सनं सुको संगस्य समग्घे समघनं तपो सुको एतेन सच्चवज्झेन होतु ते जयमङ्गलन्ति। पवित्र त्रैमासिक बर्षबासे आज शुभ दिन शुभ लग्ने पवित्र शुभ मधु पूर्णिमाते श्रद्धार सहित स्मरण करछि आज থেকে 2500 বছর পূর্বে যিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, চারি অসংখ্য লক্ষ পারামি পরিপূর্ণ করে গয়ার বুদ্ধবৃক্ষের মূলে বুদ্ধত্ব জ্ঞানের অধিকারী হয়ে নিজে দুঃখ থেকে মুক্তি লাভ করেছেন, সকল সত্যগণকে দুঃখ থেকে মুক্তি দান করেছেন। সে জগৎ পূজ্য মহাকারণিক তথাগত বুদ্ধকে গভীর শ্রদ্ধাভূত চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। যে ধর্ম প্রচারের মাধ্যমে সকল সত্যগণের দুঃখ মুক্তি লাভের হেতু সৃষ্টি করেছেন, জীবজগতের অন্তরে শান্তি আনায়ন করেছেন, সকল সত্যগণকে দুঃখ মুক্তির পথ প্রদর্শন করেছেন, সে সুবিখ্যাত লোকোত্তর নির্বাণপ্রদ ধর্মকে বন্দনা জ্ঞাপন করছি। যে সমস্ত ত্যাগদীপ্ত মহান সাংসারিক জীবন ত্যাগ করে যারা অনাগারিক জীবন নির্বাণ পথ আবিষ্কার করার জন্য যারা বিক্ষুব্ধ জীবন গ্রহণ করে শ্রোতাপত্তি সুকৃতগামী অনাগামী অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হয়েছেন, সে মহান সঙ্গীর রাঙাচরণে বন্দনা জ্ঞাপন করছে। বন্দনা নিবেদন করছে ভারত বাংলা উপমহাদেশে প্রখ্যাত সাঙ্গিক ব্যক্তিত্ব, বাংলাদেশি বৌদ্ধদের বর্ষিয়ান সাঙ্গিক ব্যক্তিত্ব, অগ্র মহাপণ্ডিত পরম পূজ্য ত্রয়োদশ সঙ্গরাজ, পরম শ্রদ্ধেয় শাসন শ্রবণ জ্ঞানবানক অগ্র মহাপণ্ডিত পরম শ্রদ্ধেয় মহামান্য সঙ্গরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয়কে বন্দনা নিবেদন করছি। আমার পরম কল্যাণ মিত্র পরম পূজ্য বনবন্তেকে বন্দনা নিবেদন করছি। আমার পরম কল্যাণ মিত্র গুরুদেব, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বৌদ্ধ পণ্ডিত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ত্রিপিটক অনুবাদক পরম পূজ্য বদন্ত প্রজ্ঞাবংশ মহাতের মহোদয়কে অন্তর থেকে পুণ্যদান করছি। এ বিহারে অবস্থানরত যে সমস্ত ভিক্ষু সংঘ এই প্রতিষ্ঠান রক্ষা করার জন্য এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে সুন্দর সুচারুরূপে পরিচালনা করার জন্য যারা সহযোগিতা করছেন, ভিক্ষু শ্রমণ, তাদের সকলের সুস্বাস্থ্য নিরোগ দীর্ঘায়ু জীবন কামনায় পুণ্যদান করছি। আপনারা দয়া করে কেউ কথা বলবেন না। যদি কথা বলেন আমি মনে করব আপনারা আসলে আমাদের সুবাধ্য নয়। আপনারা যদি অবাধ্য হয়ে থাকেন তাহলে কথা বলেন। আমাদের কথা অবাধ্য হলে আপনারা আপনাদের পিতা মাতা হিসেবে আপনাদের সন্তান যদি অবাধ্য হয় আপনাদের কেমন লাগে? এখন আপনারা হচ্ছেন আমাদের সন্তান, আপনারা হচ্ছেন আমাদের শিষ্য, আপনারা হচ্ছেন আমাদের ভক্ত অনুরাগী, আমরা হচ্ছে আপনাদের অভিভাবক, আমরা হচ্ছে আপনাদের কল্যাণ মিত্র, আমরা হচ্ছে আপনাদের ধর্মপিতা, ধর্মগুরু। তাই একজন ধর্মগুরু ধর্মপিতার কথা যদি না শোনেন তাহলে আপনারা আপনাদের নিজ নিজ পরিবারে আপনাদের সন্তান কীভাবে কথা শুনবে? তাই আমাদেরকে প্রথমে অপরকে শিক্ষা দেওয়ার আগে প্রথমে নিজে আপনারা কায় সংযমে, বাক্য সংযমে, মন সংযমে এবং সুন্দর পরিশীলিত জীবন যাপনের শিক্ষা গ্রহণ করুন। তাহলে আপনারা নিজেরা যদি ভালো আদর্শ যদি
শিক্ষা গ্রহণ করেন, তাহলে আপনাদের সন্তানকে আপনারা ভালো শিক্ষা দিতে পারবেন। আজ পবিত্র মধু পূর্ণিমা, আমাদের পবিত্র বর্ষাবাসে আমাদের উপাসক উপাসিকারা 8টি উপোষশীল আপনারা গত করেছেন। আজকে 9টি উপোষশীল, 9ম উপোষশীল গ্রহণ করার জন্য বিহারে উপস্থিত হয়েছে। বর্ষাবাসের মধ্যে 13টি উপোষদ, 13টি উপোষদ যদি আজকে 9টি চলে যায়, তাহলে আপনাদের হাতে আছে আর মাত্র 4টি। এখন এই 9টি উপোষদশীল যে গ্রহণ করতে এসেছেন, আজকে হচ্ছে পবিত্র মধু পূর্ণিমা। এই মধু পূর্ণিমা কেন বলা হয়? মধু পূর্ণিমার তাৎপর্য কি? মধু পূর্ণিমা হচ্ছে এক সময় যখন কুসুম্বিতে মহাকারণী তথাগত বুদ্ধ অবস্থান করেছিলেন, তখন আমাদের বিনয়বাদী ভিক্ষু এবং গ্রহন্তদূর ত্রিপিটকধর ভিক্ষু, দুইজনের মধ্যে তারা কি করেছেন? ভুল বুঝাবুঝি হয়ে বিভক্ত হয়েছে। তখন তাদের সেই বিভক্ত বিভাজন দূর করতে না পেরে তথাগত বুদ্ধ পারুলিয়া বনে বর্ষাবাস যাপন করার জন্য গিয়েছিলেন। পারুলিয়া বনে যাওয়ার পর সেখানে বনের হস্তি বুদ্ধকে সেবা করেছেন। বনের বানর বুদ্ধকে মধু দান করেছেন। মধু দান করার পর আনন্দ চিত্তে তিনি আত্মহারা হয়ে কি করেছেন? গাছ থেকে ওই গাছে লাফ দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার পর অর্থাৎ বানর তাবতিংশ স্বর্গে গিয়ে জন্মগ্রহণ করেন। ঠিক অনুরূপভাবে বনের হস্তি অর্থাৎ হাতি যখন সেবা করেছেন, বুদ্ধ যখন আবার লোকালয়ে যখন চলে আসছেন, তখন আমাদের বুদ্ধেরকে যে সেবা করেছেন মানে হস্তি, সে হস্তিও কিন্তু মৃত্যুবরণ করেছেন, তাও কিন্তু তিনি স্বর্গবাসী হয়েছেন। এটা নিয়ে বিস্তারিত আলোচনা বিকালে করা হবে। তাই আজকে যে মধু পূর্ণিমাতে আপনারা এসেছেন, তারা তীর্য প্রাণী হয়ে যদি এই মধু পূর্ণিমার গুরুত্ব, মধুদানের গুরুত্ব, বুদ্ধকে সেবা দিয়ে যে পুলকিত মনে তারা যেভাবে উদ্যোগামী হয়েছেন, আপনারা পবিত্র ত্রৈমাসিক বর্ষাবাসে প্রতিটি উপোষশীল গ্রহণ করে আপনারা আপনাদের জীবনকে কতটুকু পরিপূর্ণতা আনায়ন করেছেন, একটু নিজেকে চিন্তা করুন। আমরা সবাই কিন্তু বাঁচতে চাই, আমরা সবাই কিন্তু আমরা দীর্ঘায়ু লাভ করতে চাই, কিন্তু কখন কি অবস্থায় মানুষের মৃত্যু হয় আমরা বলতে পারি না। আপনারা জানেন, গতকাল পাথরঘাটা একজন আসুদগঞ্জ ব্যবসায়ী, আমার চেয়ে বয়সে কম, তার বাড়ির জন্মস্থান হচ্ছে ফটিকছড়ি থানার অন্তর্গত কোটরপাড়, তার নাম হচ্ছে সুমন বড়ুয়া। ওনাদের নিজস্ব পাথরঘাটাতে বিল্ডিং আছে, তবু 3 ভাইয়ে পাবেল, সুমন, জোলন, ডাক্তার, ওনার ছোটো ভাইয়ের নাম ডাক্তার জোলন বড়ুয়া। এখন এই মেজো ভাইয়ে ওনাদের নিজস্ব ফ্ল্যাটে গত বছর যখন উঠেছেন, তখন আমাদেরকে ফাং করে সূত্রপাত করেছেন, সঙ্গদান করেছেন। গতকাল সকালে ওনার নিজস্ব ফ্ল্যাট বাড়ি থেকে উপরে 9 তলাতে গিয়ে যখন উনি বেড শুকাতে দিয়েছেন, সেখানে একটা টিন ছিল, মনে করেছেন টিনটা শক্ত আছে। টিনের মধ্যে পা দিয়ে উনি 9 তলার নিচে পড়ে সে ছেলেটা মৃত্যুবরণ করেছেন। তাহলে দেখেন, এই ছেলেটা কিন্তু ওনার পাথরঘাটা শান্তিগঞ্জ বিহারে দায়ক হলেও
আমার প্রতিটি অনুষ্ঠানে উনি বিকাশে সবসময় শ্রদ্ধা দান দিতেন। এই যে গত উপসত্যের মধ্যে তিনি 510 টাকা দিয়েছেন, বলে যে ভান্তে আমি অমুক জন্য অনুষ্ঠানের জন্য আমি দান পাঠিয়েছি। পাথরঘাটা এবং আশুগঞ্জ ব্যবসায়ীরা কিন্তু এই সুমন বড়ুয়ার জন্য সবাই কিন্তু শোকাহত। আমি শুনি, আসলে আমিও কিন্তু খুব মর্মাহত হয়েছি, কারণ ছেলেটা কথাটা এত পরিষ্কার, এত মার্জিত এবং এত উদ্যম, এত সুন্দর ওনার কর্মতৎপরতা, কিন্তু উনি কি কখনো চিন্তা করেছেন ওনার মৃত্যু যে এভাবে দুর্ঘটনায় ওনাদের যে 9 তলার ছাদ থেকে পরে ওনার মৃত্যু হবে? উনি কখনো কল্পনা করেছেন? করে না। আমি আজকে এই মধু পূর্ণিমাতে ওনাকে আমাদের সমস্ত উজ্জীবিতপূর্ণ রাশি সে সুমন বড়ুয়ার পারলোকে শান্তি কামনায়, ওনার মা এখনও জীবিত আছে, ওনার মায়ের শোককে শক্তিতে পরিণত করে ওনার মা যেন এই সন্তানহারা দুঃখটা যেন সহ্য করে উনি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে, রোগ থেকে মুক্ত হতে পারে, এ কামনায় ওনার মার উদ্দেশ্য পূর্ণদান করছি। সুমন বড়ুয়ার পারলৌকিক শান্তি কামনায় এবং ওনার একটা ছেলে একটা মেয়ে ছোট ছোট, সেই ছেলে মেয়ের জন্য আমরা পুণ্যদান করছি। অর্থাৎ পিতাহারা মেয়ে, পিতাহারা মানে ছেলে, তারা যেন অর্থাৎ পিতার সুখ ভুলে গিয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে, আমরা ওনাদের উদ্দেশ্যে পুণ্যদান করছি। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আজকে আপনারা এমন একটি পুণ্য অনুষ্ঠানে দেখুন, এই পবিত্র ত্রৈমাসিক বর্ষাবাসে আপনারা সৌভাগ্যবান। আজকে আপনারা এমন একটা দিনে প্রত্যেকে উপস্থিত হয়েছেন। এমন অনেক মানুষ আছে এরকম পুণ্য অনুষ্ঠানে উপস্থিত হতে পারে না, কর্মের কারণে, কাজের কারণে, ব্যস্ততার কারণে বা কোনো শারীরিক অসুস্থতার কারণে, অথবা বিহারে যাওয়া আসার দেরি হবে বিদায় অনেকে কিন্তু আসতে পারে না। কিন্তু আপনারা এসেছেন, আপনারা সৌভাগ্যবান। কিন্তু আশা যেন সার্থক হয় সেভাবে আপনারা সবসময় শ্রদ্ধা করে আপনারা বুদ্ধকে বন্দনা করবেন, ধর্মকে বন্দনা করবেন, সঙ্ঘকে বন্দনা করবেন। এই মধু পূর্ণিমা যে আজকে এসে আপনারা মধুদান এবং বিভিন্ন ওষুধপত্র দানীয় বস্তু দান করছেন, এটা আপনারা কত সৌভাগ্যবান। আমরা এই যে বিহারে এসে আজকে যে পুণ্য করার সুযোগ পেয়েছেন, দেখুন সুমন বড়ুয়া যদি বেঁচে থাকতো উনি আজকে কিন্তু বিহারে যেত, কিন্তু সেই ছেলে কখনো কি চিন্তা করেছেন ওনার এইভাবে বিল্ডিং থেকে পড়ে ওনার মৃত্যুবরণ করবে? উনি কখনো চিন্তা করেছেন? আপনারাও কি কখনো চিন্তা করেন আপনাদের বিপদ আসবে? আপনারা কি কখনো চিন্তা করেন আপনাদের রোগ হবে? আপনারা কি কখনো চিন্তা করেন আপনাদের মৃত্যু কোথায়, কখন, কোন জায়গায় হবে? আপনারা কেউ বলতে পারেন না। তবু আমাদেরকে সবসময় তৈরি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে নিজের সাবধানতা দিয়ে। পুণ্য যে করার সুযোগ পেতে সেই পুণ্যটা যেন যথার্থভাবে আপনারা সুযোগটাকে সৎভাবে ব্যবহার করতে পারেন। আপনারা এখানে ধর্ম বাজারে এসেছেন, কিন্তু ধর্ম বাজারে এসে আপনাদেরকে পুণ্য যদি ক্রয় করতে হয় শ্রদ্ধা দিয়ে ক্রয় করতে হবে, পুণ্য চেতনা দিয়ে পুণ্যগুলোকে অর্জন করতে হবে। আপনারা এখানে মাছের বাজার, কাঁচা বাজারে আসেন নাই, রিয়াজদিন বাজারে আসেন নাই, বক্সিরহাটে আসেন নাই। বক্সিরহাটে সেখানে মানুষ হইচই করে, কাঁচা বাজারে হইচই করে, মাছ বাজারে হইচই করে, কিন্তু আপনারা এসেছেন কোথায়, কোন বাজারে? ধর্ম বাজারে, ধর্মের দোকানে এসেছেন। তাহলে ধর্মের দোকানে যদি আপনারা যদি ধর্মটা যদি ক্রয় করতে চান, কায় সংযমে ধর্মকে নিতে হবে, বাক্য সংযমে ধর্মকে নিতে হবে, মন সংযমে ধর্মকে নিতে হবে, শ্রদ্ধা দিয়ে ধর্মকে নিতে হবে, উত্তম রূপে বুদ্ধকে স্মরণ করে নিতে হবে, ধর্মকে স্মরণ করে নিতে হবে, সঙ্ঘকে স্মরণ করে নিতে হবে,
শুদ্ধভাবে অষ্টাঙ্গ উপোষশীল গ্রহণ করে এ ধর্মকে নিতে হবে এবং অষ্টাঙ্গ উপোষশীল প্রকৃষ্ট রূপে আপনারা এই ধর্মকে নিতে হবে। আপনারা যদি চিৎকার করেন, হইচই করেন, আপনারা যদি কোলাহল করেন, বিক্ষিপ্ত করেন, তাহলে আপনারা কি এ ধর্ম নিতে পারবেন? এই ধর্ম কি আপনারা কি গ্রহণ করতে পারবেন? পারবেন না। অন্য ধর্মে কিন্তু চিৎকার করে, শব্দ করে, কিন্তু উত্তেজিত হয়ে হয়তো অনেক ধর্মতে তারা ধর্ম কাজ করে। বুদ্ধ ধর্ম হচ্ছে শান্ত, বুদ্ধ ধর্ম হচ্ছে সংযম, বুদ্ধ ধর্ম হচ্ছে জ্ঞান, বুদ্ধ ধর্ম হচ্ছে নিজে শান্ত হোক, অপরকে শান্ত করে, নিজে পরিষ্কার হোক, অপরকে পরিষ্কার করো, নিজের চিত্ত নির্মল করো, অপরকে নির্মলের শিক্ষাটা দেওয়া হোক, এবং নিজে সুখী হোক, অপরে সুখী হোক, নিজে শান্তি হোক, অপরকে শান্তি করো। এটাই হচ্ছে বুদ্ধ ধর্ম। তাই আপনারা আজকে বুদ্ধ ধর্ম হচ্ছে জ্ঞান প্রদান ধর্ম। সে জ্ঞান প্রদান ধর্ম অনুশীলন করার জন্য, সে জ্ঞান প্রদান ধর্ম অনুকরণ করার জন্য, সে জ্ঞান প্রদান ধর্ম আপনারা অন্তরে ধারণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। এই ধর্মটাকে যদি গ্রহণ করতে হয়, আপনাদের শ্রদ্ধার দরকার, আপনাদের জ্ঞানের দরকার, আপনাদের প্রজ্ঞার দরকার, আপনাদের অনুশীলনের দরকার, আপনাদেরকে অনুধ্যান করার দরকার, আপনাদেরকে আত্মদর্শন করার দরকার, আপনাদেরকে আত্মজিজ্ঞাসা করার দরকার, আপনাদেরকে নিজেকে দেখার দরকার এবং নিজের চিত্তকে পরীক্ষা করার দরকার। এইটা যদি কীভাবে পরীক্ষা করবেন? আমরা যে গত 8টি উপোষদশীল নিয়েছি, সেই উপোষদশীল কীভাবে নিলাম, সেই উপোষদশীল কীভাবে পালন করলাম, সেই উপোষদশীল আমরা নিয়ে গ্রহণ করে আমরা কতটুকু আমাদের জীবনকে ভালোর দিকে, উন্নতির দিকে এবং ভালো পরিবর্তনের দিকে কতটুকু নিলাম দেখলাম। আপনারা আমরা যদি সাবধান না করি, আপনাদেরকে যদি আমরা ডাক না দিই, দেখা যায় আপনারা তো ওই আগের মতো, আপনাদের স্বভাব, আপনাদের অভ্যাস, আপনাদের সংস্কার কিন্তু আগের মতো। হয়তো বলেন, বানতে আমরা মানুষ, মানুষ বলে তো হোঁশ আছে, মানুষ হচ্ছে চেতনা পদার্থ, কিন্তু জড় পদার্থ নয়। জড় পদার্থ মানুষ, তাদের চেতনা থাকে না। আপনাদের যে চেতনা, সে চেতনাটা হতে হবে চেতনাং বিক্ষাবে খাম্মাং ওয়াদামি এইকা চেতনা একা পাটি সন্ধে। আপনাদের চেতনা থাকতে হবে এমন কর্ম, যে কর্ম আপনাদেরকে সুখ দান করে, যে কর্ম আপনাদেরকে শান্তি দান করে, যে কর্ম আপনাদেরকে ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যেতে পারে, যে চেতনা নিজের সুখ এবং অপরের সুখ কামনা করে, যে চেতনা আপনাদের সমস্ত চিত্তের কুলুষিত দূর করে, যে চেতনা আপনাদের চিত্তকে নির্মল করে, এমন চেতনা আপনারা কলঙ্কিত হওয়ার মতো, দূষিত হওয়ার মতো, পাপ অর্জন করার মতো সেই অকুশল চেতনা যুক্ত হবেন না। আপনারা অকুশল চেতনা মুক্ত হয়ে আপনাদের কুশল চেতনার পরিপূর্ণতার মধ্যে দিয়ে আপনাদের এই বুদ্ধ ধর্মটাকে গ্রহণ করতে হবে। তাই বলা হচ্ছে সুখ বুদ্ধানাং উৎপাদ। আমাদের সুখ কখন? যখন বুদ্ধ উৎপত্তি সুখকর। সুখকর যখন মানুষ সত্যের সন্ধান পায় না এবং বুদ্ধের সাক্ষাৎ পায় না, বুদ্ধের মুখ নিঃসৃত বাণী শ্রবণ করতে পারে না, এই পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন হয়েছেন, তখন পাপী তাপী মানুষ কখনো মুক্তির আলো পায়নি। বুদ্ধ উৎপন্ন হবার পর এই পৃথিবী আলোকিত হয়েছেন, সকল সত্যকে মুক্ত দেওয়ার মতো সত্যের বাণী প্রচার করেছিলেন। তাই বলা হচ্ছে বুদ্ধ উৎপন্ন হলে নিজেই দুঃখ থেকে মুক্তি লাভ করে, অপর সকল সত্যগণকে দুঃখ থেকে মুক্তির পথ প্রশস্ত করে। তাই বুদ্ধ উৎপন্ন হওয়া সকলের জন্য সুখকর। সুখ সাদ্দাম্মা দেশানা। আজকে যদি আপনাদেরকে একটু
যদি আমি বড় করে আপনাদেরকে যদি যুক্তি উপমা দিয়ে যদি ধর্ম কথা না বলতাম, যেভাবে আপনারা এসে শুরু করলেন, তাহলে আপনারা রিয়াজদিন বাজারের মতো, কাঁচা বাজারের মতো, মাছের বাজারের মতো আপনারা পরিবেশ করেছেন। আমাদের বর্তমান প্রজন্মেরা বিহারে আসতে চায় না, আমাদের বৃদ্ধ পিতামাতারা বিহারে আসতে চায় না। অনেকে বলে, বানতে বিহারে কেন যাব, সেখানে তো এত চিৎকার, এত হইচই, এখানে কি বন্দনা করে, শীল গ্রহণ করে, ধর্মদেশনা শ্রবণ করে আমরা সেখানে কি মনের শান্তি খুঁজে পাইনি? যখন সেখানে গিয়ে লাভকে। কিন্তু আপনারা পরিবেশ স্বর্গ সৃষ্টি করতে পারেন, আপনাদের অসংযতের কারণে নরকের মতো পরিবেশ করতে পারেন। কিন্তু আপনারা সবাই দুঃখী মানুষ, আপনারা সবাই অশান্ত মনের, যে সাংঘাতিক আপনাদের মনের যন্ত্রণা নিয়ে চটপট করছেন। সেই চটপট মনকে শান্ত করার জন্য প্রত্যেকে যে কোনো একটা শুভ দিন, শুভ মুহূর্তে, অন্ততপক্ষে অন্যান্য দিন কোনো বিহারে আসতে না পারলেও বুদ্ধ পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা, মধু পূর্ণিমা, প্রবরণা পূর্ণিমা, কঠিনচেব দান, উপসতির সঙ্গদানে উপস্থিত হয়। সেই পূর্ণিমা দিনকে স্মরণ করে সবাইকে কিন্তু সাবধান হতে হবে। আমরা যে দীর্ঘদিন ধর্মকে চর্চা করে, ধর্মকে অনুশীলন করে, ধর্মকে শ্রবণের মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য যে আদর্শ, যে শিক্ষা আমরা গ্রহণ করি, সে শিক্ষা আদর্শ নিজেই আমি পরিবর্তন হব, সকলকে যেন পরিবর্তন করার মতো নিজ নিজ জায়গায় থেকে আমরা পবিত্র দায়িত্ব পালন করব। যারা আমাদের যে শীল গ্রহণ করার সময়, আমরা ধর্ম শ্রবণ করার সময়, আমরা যে পরিবেশ, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে, এই পরিবেশের মধ্যে দিয়ে যারা বিহারে আসে না, তারা যদি প্রথমবার মতো বিহারে আসে, তারা যেন দেখে আমাদেরকে প্রবুদ্ধ হয়। বিহারের পরিবেশ দেখে তারা যেন সবাই বিহারে আসার জন্য তাদের সেই চেতনা যেন উৎপন্ন হয়। কিন্তু আপনারা যদি প্রতিদিন বিহারে আসেন, প্রতিটি অনুষ্ঠানে বিহারে উপস্থিত হয়ে থাকেন, এবং এই অনুষ্ঠানে এসেও যদি সেরকম যদি পরিবর্তন লক্ষ্য না হয়, তাহলে তারা বলে বিহারে কেন যাব। অনেক উপাসক উপাসিকা ছেলে মেয়ে বলতে শুনি, বলে বানতে বিহারে কিভাবে যাব, সেখানে যে চিৎকার, যেভাবে হইচই, যেভাবে অর্থাৎ বন্দনা করতে পারে না। তাহলে দেখেন, আপনাদের কারণে কিছু মানুষ অশ্রদ্ধা হয়, আপনাদের কারণে কিছু মানুষ বিহারে আসতে চায় না, আপনাদের কারণে মানুষের চিত্তের একটা শ্রদ্ধার পরিহানি হয়। কিন্তু আপনারা যদি পারেন, আপনার স্বর্গ সৃষ্টি করতে পারেন, ভালো পরিবেশ সৃষ্টি করতে পারেন, মানুষকে বিহারে আসার জন্য সেরকম চেতনা আপনাদের সে জটাগুলো খুলতে পারেন। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকা, সুকু সাদ্দাম্মা দেইসানা, আপনাদেরকে ডাক দেওয়ার সাথে সাথে আপনারা যে শান্ত হয়েছেন, আপনারা যে সংযত হয়েছেন, আপনারা যেভাবে সুন্দরভাবে বসে এখন একটা ধর্মীয় পরিবেশ সৃষ্টি হয়েছে, এটাই হচ্ছে সুখ ধর্মদেশনার মধ্যে দিয়ে। আরও সুখ যদি আপনারা জ্ঞান অর্জন করতে পারেন, সে জ্ঞানটাকে আমৃত্যু পর্যন্ত যদি রক্ষা করতে পারেন, যে ধর্মীয় চেতনা, যে ধর্মীয় বাণী, যে ধর্মসুধা আপনারা শ্রবণ করে যদি আজীবন যদি এটা যদি রক্ষা করতে পারেন, এটাই তো সুখ ও সাদ্দাম্মা দেইসানা, এটাই তো অন্তর থেকে যে সুখ আপনারা লাভ করতে পারবেন। সেই সুখ পৃথিবীতে কোনো সম্পদ, কোনো ধন, কোনো খাবার, কোনো আহার দিয়ে আপনারা সেই সুখ আপনারা লাভ করতে পারবেন না। একমাত্র যদি অন্তরে প্রকৃতপক্ষে প্রকৃষ্ট রূপে উত্তমভাবে আপনারা যদি ধর্ম যদি শ্রবণ করেন, ধর্ম যদি পালন করেন। সুকু সাদ্দাম্মা দেশানা সুকু সাঙ্গাস সামাঘ্যে সামাঘ্যানাং তপস্যুকু। আপনারা একসাথে এতগুলো উপাসক উপাসিকা আপনাকে নিমন্ত্রণ করে আনতে পারবেন। আবার যদি নিমন্ত্রণও যদি করেন, কত টাকা খরচ হবে। আবার যদি সে নিমন্ত্রণ শুধু টাকা খরচ করে আপনারা তাদেরকে খাবার খাওয়াতে হবে না। কিন্তু এভাবে কি একটা শান্তির ধর্ম বাণী শ্রবণ করতে পারবেন? এইভাবে ধ্যান করতে পারবেন? এইভাবে একটি সুন্দর আপনার পুণ্য করার সে সুযোগটা পাবেন না। সুকু সাঙ্গাস সামাঘ্যে সামাজ্ঞানাং তপস্যুকু। আপনার সংযত হয়ে এখন যে পুণ্য করার সুযোগ পেয়েছেন,
এই পুণ্যটা উত্তমভাবে আপনারা সম্পাদন করবেন। পরিশেষে আপনাদের সবাইকে বলবো, আপনারা আগামী উপোষক পালন করবেন মঙ্গলবার অষ্টমী, প্রত্যেকে অষ্টশীল গ্রহণ করবেন। আজ বিকাল 3টায় আমাদের যারা তিলক বংশ যে প্রাইডে ধাম্মা স্কুলের যে আমাদের শিক্ষার্থীরা কীর্তন শিখেছেন, সে কীর্তন পরিবেশন করা হবে। আপনারা প্রত্যেকে বিকাল 3টায় উপস্থিত থাকবেন। কীর্তনের শেষে আমরা ধর্মচক্র প্রবর্তন সূত্র পাঠ করব। ধর্মচক্র প্রবর্তন সূত্র পাঠের পর দেশনা, সংক্ষিপ্ত দেশনা করে আমরা অষ্টপরিষ্কার সঙ্গদান শুরু করব। তাই আপনারা আমাদের এই পবিত্র মধু পূর্ণিমাকে ভিত্তি করে যারা বিহারে এসেছেন, আপনাদের মধু পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা পুণ্যদান করছি, সাথে সাথে আশীর্বাদ করছি। আমি আবার বলছি, প্রতি বছর ধারাবাহিকভাবে মোগলটলি শ্মশানভূমি সাক্ষ্যমণি বুদ্ধ বিহারে আমরা শুভ দান উত্তম কঠিন চিবদান অনুষ্ঠিত হয়। এই কঠিন চিবদান 8 নভেম্বর চতুর্থ শুক্রবার, প্রতি বছরের মতো শেষ শুক্রবারে কঠিন চিবদান অনুষ্ঠিত হবে জাতীয় জাদুঘরের সামনে। আপনার উক্ত কঠিন চিবদানে যারা উপাসক উপাসিকারা এখানে উপস্থিত হয়ে থাকেন, অনলাইনে অংশগ্রহণ করেন। আপনারা জানেন আমাদের বিহারের পক্ষ থেকে বাসা বাড়িতে বা কোনো জায়গায় গিয়ে শ্রদ্ধাদান সংগ্রহ করা হয় না। আপনারা আগামী প্রবরণা পূর্ণিমার আগে আপনারা প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে কর্মফলকে বিশ্বাস করে কঠিন চিবদানে আপনার সামর্থ্য অনুসারে শ্রদ্ধাদান দিয়ে মহাপুণ্যের ভাগী হওয়ার জন্য সকলকে মৈত্রীময় আহ্বান করছি। আপনারা প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে শ্রদ্ধা সহকারে একা মনে একা চিত্তে আপনারা কঠিন চিবদানে শ্রদ্ধাদান প্রবরণা পূর্ণিমার আগে আপনার নিজ নিজ দায়িত্বে আপনার কঠিন চিবদানে শ্রদ্ধাদান আপনারা বিহারে এসে স্বস্তে আপনারা দান করবেন। সাথে সাথে আজকে সকালবেলা এখানে অষ্টপরিষ্কার দান করছেন আমাদের ধর্মপ্রাণ উপাসক প্রায়ত যে জগদীশ বড়ুয়া এবং ওনার সহধর্মিনী প্রায়তা উপাসিকা রানু প্রভা বড়ুয়া এবং ওনাদের বেয়াই প্রিয় রঞ্জন বড়ুয়া এবং ওনাদের বেআইন স্মৃতিকণা বড়ুয়া এবং আমাদের উপাসক উনি এখানে প্রব্রজিত হয়েছেন। উনি চট্টগ্রাম জজ কোর্টে উনি চাকরি করেছেন। ফটিকছড়ি থানার অন্তর্গত ধর্মপ্রাণ উপাসক দীপেয়ন বড়ুয়ার পারলৌকিক শান্তি কামনায় ওনার সহধর্মিনী ঝুমুর বড়ুয়া আজকে একটি অষ্টপরিষ্কার দান করছেন। ওনার ছেলে যিনি এখন বর্তমান আইনজীবী হিসাবে উনি অনুশীলন করছেন প্রমিত বড়ুয়া এবং ওনার ছোট ছেলে প্রতুল বড়ুয়া, দুই ছেলের আলোকিত জীবন কামনায় ওনার পিতামাতা শ্বশুর শাশুড়ি স্বামীর পারলৌকিক নির্বাণ সুখ কামনায় উপাসিকা সুস্থ দীর্ঘায়ু জীবন কামনায় আজকে অষ্টপরিষ্কার দান করছেন। আরেকটি অষ্টপরিষ্কার দান করছেন আমাদের মুঘলটলি দীর্ঘদিন অবস্থান করেন বাতুয়া নিবাসী আমাদের উপাসক যে অনিক বড়ুয়া মুন্না, ওনার স্ত্রী দোলা বড়ুয়া তুষি, বিশেষ করে উনি আমাদের উপাসক রিটন বড়ুয়ার মেয়ে। ওনারা প্রতি বছর এখানে অষ্টপরিষ্কার দান করেন। আজকে সে ধারাবাহিকভাবে প্রায়ত সকল জীবিত জ্ঞাতির উভয়ের পিতামাতার সুস্থ নিরোগ দীর্ঘায়ু প্রজ্ঞাময় জীবন কামনা, তাদের অনিক বড়ুয়া ও দোলা বড়ুয়ার যে পারিবারিক জীবনে সুখ শান্তি এবং পারিবারিক উন্নতি কামনায় আজকে অষ্টপরিষ্কার সঙ্গদান অংশগ্রহণ করছেন। এই দুই পরিবারের সকলের সুখ এবং শান্তি সমৃদ্ধি হোক এই কামনা প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে পুণ্য অনুমোদন করুন। এখন আমাদের অষ্টশীল প্রার্থনা করবেন। এখন বর্তমান তরুণ প্রজন্মের বিশিষ্ট কীর্তনিয়া উপাসক সঙ্গসেবক জয় বড়ুয়া এখন অষ্টশীল প্রার্থনা করার জন্য মৈত্রীময় আহ্বান করছে। উপাসক জয় বড়ুয়া এদিকে আসো।
ওনারা একখানে সান মাইন উপশিকল একখানে সান মাইন উপরে উঠন ওনারা একখানে সান মাইন না একখানে সান মাইন Sadhu, sadhu, sadhu. Buddhang bandami, dhammang bandami, sanghang bandami, ahang bandami sabda. Dutiyampi buddhang bandami, dhammang bandami, sanghang bandami, ahang bandami sabda. Tatiyampi buddhang bandami, dhammang bandami, sanghang bandami, ahang bandami sabda. Okasamayang bante sanggo ti darate na katang sabang aparadang khamatu no bante sanggo. Dutiyampi mayang bante sanggo darate na katang sabang aparadang khamatu no bante sanggo. Tatiyampi mayang bante sanggo darate na katang sabang aparadang khamatu no bante sanggo. Okasamayang bante tisaranena saha adangga samannagatang upasata silang dhammang yacami anugahang katva silang deta no bante. Dutiyampi mayang bante tisaranena saha adangga samannagatang upasata silang dhammang yacami anugahang katva silang deta no bante. Tatiyampi mayang bante tisaranena saha adangga samannagatang upasata silang dhammang yacami anugahang katva silang deta no bante. Yamahang badamitam badetha Namo tassa bhagavato arahato samma sambuddhassa
बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयंपि बुद्धं शरणं गच्छामि द्वितीयंपि धम्मं शरणं गच्छामि द्वितीयंपि संघं शरणं गच्छामि तृतीयंपि बुद्धं शरणं गच्छामि तृतीयंपि धम्मं शरणं गच्छामि तृतीयंपि संघं शरणं गच्छामि शरणागमनं सम्पूर्णं पाणितिपाता वेरमणिं सिक्खपदं समादयामि आदिन्नदाना वेरमणिं सिक्खपदं समादयामि अब्रह्मचर्य वेरमणिं सिक्खपदं समादयामि मूसावादा वेरमणिं सिक्खपदं समादयामि शूरमर्यमज्जपदट्टना वेरमणिं सिक्खपदं समादयामि विकलभोजन वेरमणिं सिक्खपदं समादयामि नच्छगीता बाधिता विषकदर्शन मालागंध विलेपन धरणमंडन विभूषणटन वेरमणिं सिक्खपदं समादयामि उच्चशयन महाशयन वेरमणिं सिक्खपदं समादयामि साधु साधु तीसरणेन सह अट्टाङ्गसमन्नगतोपशतशीलं धम्मं सुरक्षितं कृत्वा अपमदेन शीलं सम्पदेत शीलेन सुगतियन्ति शीलेन भोगसम्पदां शीलेन निवृत्तियन्ति तस्मशीलं विशोदये अभिवर्धनशील च नित्यं बुद्धपचयिनो चत्वारो धम्मवर्धन्ति आयुर्वन्नो सुखं बलम् आयुरारोग्यसम्पत्ति सर्गसम्पत्ति मे वच अतोपि निब्बान सम्पत्ति इमेन ते समिजतोति। शुरू करो ना। प्रत्येक तीन नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स बोलो। नमो तस्स भगवतो अरहतो सम्मा नमो तस्स भगवतो अरहतो सम्मा नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स इतिपि निरुद्धा समापत्तित्वा उट्टहित्वा नियसिन्नस्स धीया भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स स्वाकातो भगवत धम्मो सुपटिपन्नो यस्स भगवतो सावक संगो
tamahang bhagavantang saddhammang sasangang imehi uppehi udakehi sugandhehi talapakehi aharehi nanabidehi palamulehi maduhi uddehi kummasehi padipehi aggagehi tambulehi nanabidehi aggarasehi pujapasarehi buddhang pujemi 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 idang pujanubhavena buddhang passika buddhang aggasavaka mahasavaka arahantanang savavasilang ahamping tesang anavattako omi idang pannanapi subannanang gandanapi sugandhanang santanapi susantanang kippameva dubannanang dugandhanang dusantanang anichatang papunisati evameva sabbe sankara anicchang sabbe sankara dukkhaṃ sabbadhammang anattati imayam dhammanudhammaṃ patipattiyam buddhaṃ dhammaṃ sangaṃ pujemi addhaṃ imayam dhammanudhammaṃ patipattiyam jati jara vyadhi maranam madhamma parimose sasami sadhu sadhu sadhu। পুণ্যার্থী উপাসক উপাসিকা যারা অষ্টশীল নিতে পারেননি, আপনারা হতাশা হবেন না, আমরা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে আবার অষ্টশীল প্রদান করব, তাই আপনারা একটু ধৈর্য ধরে বসুন। আজ বিকাল 3টায় আমাদের কোমলমতি যারা শিক্ষার্থী যারা এখানে কীর্তন শিক্ষা গ্রহণ করেছেন তারা আজকে বিকাল 3টা থেকে বুদ্ধ কীর্তন পরিবেশন করবেন। আমরা লাইভে সরাসরি দেব এবং আপনারা যারা এখানে এসেছেন আপনারা প্রত্যেকে উপস্থিত থাকার জন্য সশরীরে এবং লাইভে অংশগ্রহণ করার জন্য সবাইকে মৈত্রীময় আহ্বান করছি। কীর্তনের শেষে আমরা ধর্মচক্র প্রবর্তন সূত্র পাঠ করব এবং সংক্ষিপ্ত দেশনা দিয়ে বিকালবেলা পানীয় সঙ্গদান অষ্টপরিষ্কার দান করব। আগামী অষ্টমী উপসৎ মঙ্গলবার আপনারা প্রত্যেকে অষ্টাঙ্গ উপশীল গ্রহণ করবেন। সাথে সাথে আমাদের প্রতি বছর ধারাবাহিকভাবে 8ই নভেম্বর শুভ দানোত্তম কঠিন চিবর দান অনুষ্ঠিত হবে। উক্ত কঠিন চিবর দানে সকলে অংশগ্রহণ করার জন্য মৈত্রীময় আহ্বান করছি। সাথে সাথে আরেকটি আনন্দ সংবাদ আপনাদেরকে ঘোষণা করছি। আমি গতকাল আমাদের অরণ্যচারী আয়ুষ্মান প্রজ্ঞা ইন্দ্রিয় মহাতের মহোদয়ের সুযোগ্য শিষ্য শ্রদ্ধা ইন্দ্রিয় এবং দিব্য ইন্দ্রিয় সহ আমরা আগামী 29শে নভেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত 14 দিন এখানে পূর্ণাঙ্গ 42,000 ধর্মস্কন্ধ অভিধর্ম ত্রিপিটক পাঠ করা হবে। এই 14 দিনের মধ্যে যদি কোনো পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে 3টি পরিবারের দায়িত্ব গ্রহণ করেছেন, আমি বলার সাথে সাথে ইতিমধ্যে যদি কোনো পরিবারের পক্ষ থেকে এখানে আপনারা ভিক্ষু সংঘের একদিনের দায়িত্ব এবং সঙ্গদান করতে চান আমাদের সাথে যোগাযোগ করার জন্য এখানে 14 দিন আপনারা আপনাদের পরিবারের কালগত জ্ঞাতি এবং জীবিত জ্ঞাতির জন্য সঙ্গদান অষ্টপরিষ্কার দান এবং ভিক্ষু সংঘের দায়িত্ব নিতে পারবেন। আমরা 14 দিন এখানে অবিরত এখানে পূর্ণাঙ্গ অভিধর্ম পাঠ করা হবে 29শে নভেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত। উক্ত পুণ্যময় অনুষ্ঠানে আমাদের অরণ্যচারী ভিক্ষু সংঘ এখানে আসবেন, তারা পান গ্রহণ করেছেন। আপনারা এই পুণ্যময় অনুষ্ঠানে আপনারা যারা যারা অংশগ্রহণ করুন কোনো পরিবারের পক্ষ থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই মহান বুদ্ধবাণী প্রচার ও প্রসারে সহযোগিতা করবেন। এই দুর্লভ 42,000
ধর্ম স্কন্দ পরমাত্ম এই যে অভিধর্ম পাঠ অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করে প্রভূত পুণ্যের ভাগে হওয়ার জন্য মৈত্রীময় আহ্বান করছি। প্রত্যেকে এটা সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আমাদের বিগত 10 দিন ভাবনাকারীদেরকে যারা সেবা করেছেন, ভাবনাকারীদেরকে নিয়ে যারা প্রাতরাশ, মধ্যাহ্নভোজন, পানীয় দান এবং অষ্টপরিষ্কার দান করেছেন, উপসতী সঙ্গদান সহ তাদের সকল দাতাদেরকে আমি স্মরণ করছি। আজকে পুণ্যময় অনুষ্ঠানে মধু পূর্ণিমাতে সবাইকে আমি পুণ্য দান করছি। সবাই আবার 3 বার সাধুবাদ প্রদান করুন। প্রত্যেকে জল ঢেলে পুণ্য দান করুন। বলেন ইদাং উৎসর্গ 3 বার নামাতে সব বলেন। ময়ং বান্তে সাঙ্গ ইমাং সপরিকরং অনুত্তরং ভিক্ষু সংঘস্য দানং দেম ভুজেম দ্বিতীয়ম্পি ময়ং বান্তে সাঙ্গ ইমাং সপরিকরং সাহা অট্টপরিকরং অনুত্তরং পুণ্যকেতং ভিক্ষু সংঘস্য দানং দেম ভুজেম তৃতীয়ম্পি ময়ং বান্তে সাঙ্গ ইমাং সপরিকরং সাহা অট্টপরিকরং অনুত্তরং ভিক্ষু সংঘস্য দানং দেম ভুজেম ভুজেম ভুজেম। সাধু সাধু সাধু। জল ঢালে পুণ্য নিবেদন করুন। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতায়ন্তু ইয়াতায়। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতায়ন্তু ইয়াতায়। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতায়ন্তু ইয়াতায়। উন্নামে উদকং বুটিং এতা নিন্নং পবততি এবমেব এতো দিনং ইয়াতেনং উপকাপতু এতাবরি বহাপুরা পরিপুরন্তি সাগরং এবমেব এতো দিনং ইয়াতেনং উপকাপতু এতাবতাসয়াম্মেয়ি সম্পদং পুণ্য সম্পদং সাম্বে দেবা সাম্বে সত্তা সাম্বে ভূত অনুমোদন্তো সম্পত্তি সিদ্ধিয়া আকাশট সবু মঠ দেবনগ মৈদিক পুণ্যন্तं অনুমোদিত্বা চিরং রক্ষন্তো বুদ্ধ শাসনং চিরং রক্ষন্তো বুদ্ধ দেশনং চিরং রক্ষন্তো মং পরং ইমেন পুণ্যকম্মেন মাম বাল সমগমো সতং সমগমো হতো यावनिब न पातिया इदं बंदनं इदं में शीला इदं में पोयं आसब कया बहा होतु निब्बान च पचयो होतु भावतो तिटतु साधु साधु সাধু। আপনারা একটু দোলা এবং উপশিকা ঝুমুর বসাই এনে বসে দেন ওনারা একসাথে আইছেন। প্রত্যেকে একসাথে বলুন একটু হাত জোর করে।
idammidanan asavakkaya bahangotu nibbanacha pacchayu hotu bante সঙ্গ আমরা পরিবারের পক্ষ থেকে ভিক্ষু সঙ্গের উদ্দেশ্যে নানাবিধ দানীয় বস্তু সহ অষ্ট পরিষ্কার দান করে যাহা পুণ্য সঞ্চয় করিয়েছি সমস্ত পুণ্যরাশি সকল কালগত জ্ঞাতিগণের পারলোকে নির্বাণ লাভের হেতু হোক। সকল জীবিত জ্ঞাতিগণ সুস্থ নিরোগ দীর্ঘায়ু আয়ু বর্ণ সুবল প্রজ্ঞার অধিকারী হয়ে অন্তিমে নির্বাণ সাক্ষাৎ করিতে পারে এই আশীর্বাদ কামনা করছি। সাধু সাধু সাধু। পুণ্যার্থী উপাসক উপাসিকা যারা অষ্টশীল গ্রহণ করেছেন আপনারা আস্তে আস্তে প্রস্থান করুন। আর যারা অনলাইনে প্রবেশ করতে চান আমরা এখন অনলাইন প্রথম